আজকে আমি তোমাদের আরও বাংলা দুটো সেট এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি ব্যাকরণ অংশ সম্পূর্ণ সমাধান তোমাদের জানিয়ে দেব। তবে তোমাদেরকে আজকে একটা ছোট্ট অনুরোধ করব, বাড়িতে একটু কাজ হচ্ছে তাই শব্দ আসতে পারে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? আর আজকের ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো। দেখে নাও আজকের পরপর দুটো সেটের সম্পূর্ণ সমাধান। পেজ নম্বর 326। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? বছর আষ্টেক। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। এসো আমরা কুস্তি লড়ি, বক্তাকে কালিয়া। আমাদের ডান পাশে ধস। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, বক্তা কালিদাস। স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকা। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনে, কলমে অর্থাৎ কলমের দ্বারা কায়স্থকে চেনা যায়, দ্বারা দিয়া করণকারক। নেক্সট প্রশ্ন, টিটা খানাখানি নির্দেশক। উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় রূপক সমাসে। কোনো সমাসে পূর্বপদ পরপদে অর্থ নয় তৃতীয় পদ, মানে বহুব্রী সমাস। মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম করো। মৌমাছি ব্যাসবাক্য করলে পাবো মৌ সংগ্রহ করে যে মাছি, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ভালো আমার খাবার চিনা লাগে, ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণের শর্ত। দেখো এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু এলোমেলোভাবে আছে, তাই উত্তরটি হবে আসক্তি। নেক্সট, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য। শাঁখ বাজে কর্মকর্তৃবাচ্য। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? কাকে? নদীকে। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, কোন বিষয়ে লজ্জা? পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বর বাবার বন্ধু, তিনি অর্থাৎ অপূর্বর বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন, এটা ভাবতে অপূর্বর লজ্জা লাগে। 3 নম্বর প্রশ্ন, আমার অনুরোধ বিরাগজি, কে কি অনুরোধ করেছিল? জগদীশবাবু অনুরোধ করেছিলেন কাকে? না বিরাগীকে। কিসের অনুরোধ? না তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা নিতে। তোমরা উত্তরটা এইভাবে বলবে, জগদীশবাবু অনুরোধ করেছিলেন তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কিছু টাকা নিতে। 4 নম্বর প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা বলা হয়েছে? তপনের গল্প আজ সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হবার পর তপনকে নিয়ে বাড়িতে যে আনন্দটা, যে আহ্লাদটা হবার কথা ছিল সেটা তপন আর খুঁজে পায় না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়াটি কি ছিল? ইসাবের মতো জামা যদি সে না পায় তাহলে সে আর স্কুলে যাবে না। এরপরে চলে আসবো কবিতার অংশ। সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? তোমরা উত্তরটা বলো। কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ যার ছিল করতলের মতো পাতা, চিমনি আর একটা প্রাচীন জল তরঙ্গ। দ্বিতীয় প্রশ্ন, এই কি সাজে আমারে, কাকে কি সাজে না? তোমরা উত্তরটা বলো। রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু এবং তার সৈন্যরা স্বর্ণ লঙ্কাকে ঘিরে ফেলেছে, এরকম সময়ে তার প্রমোদ কাননে থাকা সাজে না বলে ইন্দ্রজিৎ মনে করেছেন। 3 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা, কোথায়, কেন এলো? তোমরা উত্তরে বলবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে আক্রমণ করতে এসেছিল। চলে আসবো পরের প্রশ্নে। সখী সবে আজ্ঞা দিল, কি আজ্ঞা দেওয়া হলো? সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিল অচৈতন্য পঞ্চকন্যাকে কাপড়ে ঢেকে যেন উদ্যানে নিয়ে যায়। এরপর চলে আসবো প্রবন্ধ অংশে। প্রথম প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দ্বিতীয় প্রশ্ন, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি ঘটতো? তোমরা উত্তরটা বলবে,
আমি জুলিয়াস সিজার হলে আমার শ্রেষ্ঠ কারিগররা একটা ব্রোঞ্জের শলাকা আমার হাতে তুলে দিত। 3 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। শেষ প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষ? উত্তর, না জেনে বা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করা। এরপর চলে আসবো ব্যাকরণ অংশে। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। একাধিক সেটে এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, তবু তোমাদের আরও একবার জানিয়ে দিই, বিভক্তির নিজস্ব অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। দ্বিতীয় প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তরও আমরা একাধিক সেটে দিয়েছি, যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয়, এ বাতে। নেক্সট, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। নেক্সট প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না, যেমন গ্রামান্তর, অন্যগ্রাম, মনন্তর। পরের প্রশ্ন, শশাঙ্ক শব্দটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখে নাও তোমরা উত্তরটা। শশ, যার অর্থ খরগোশ, অঙ্ক অর্থাৎ সংখ্যা বা আঙুল, যার অর্থাৎ আমরা ব্যাসবাক্য করব ঠিক এইভাবে, শশ অঙ্ক যার সমান শশাঙ্ক, এটি হবে বহুব্রী সমাস। পরের প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্যে এই প্রশ্নের উত্তর আমরা একাধিক সেটে করেছি, যদি তুমি আসো তবে আমি যাব। চলে আসবো পরের প্রশ্ন, বিদেহ কাকে বলে? খুব সহজ প্রশ্ন, তোমরা বলবে কোনো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদেহ বলে। যেমন রাম স্কুলে যায়, এখানে রাম হচ্ছে উদ্দেশ্য, আর স্কুলে যাওয়াটা হচ্ছে রামের সম্পর্কে বলা হচ্ছে স্কুলে যায়, এটি হবে বিদেহ অংশ। পরের প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কি? তোমরা উত্তরে বলবে কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়া তাকে অনুসরণ করে, আর ভাববাচ্যে কর্তা ও কর্মের পরিবর্তে ভাব বা ক্রিয়াই প্রধান হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন কি আছে? তারপর তাদের নজরে পড়লো। কর্তৃবাচ্যে তোমরা বলতে পারো তারপর তারা নজর করলো, ঠিক আছে, তারপর তারা নজর করলো। বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি? একাধিক সেটে আমরা পেয়েছি, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। চলে আসবো পরের পেজ 350, এটি তোমাদের 14 নম্বর সেট। প্রথম প্রশ্ন, অনেকক্ষণ চুপ করে রইলেন কে? হরিদা। যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার নেশা। নেক্সট, অপূর্ব পিতার বন্ধু ছিলেন কে? নিমাই বাবু। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। নেক্সট প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে দিনগুলি রাতগুলি। নেক্সট প্রশ্ন, ড্যাশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, শূন্যস্থানে হবে দ্বাদশ রবির বহির্জ্বালা। পরের প্রশ্ন, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থাটি হচ্ছে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। নেক্সট প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ, আমেরিকায়। নেক্সট প্রশ্ন, বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হলে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে, তাকে বলে। এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো ভুল, সঠিক উত্তরটি তোমরা জেনে নাও, ভাব বা গুণবাচক বিশেষ্য পদ। নেক্সট প্রশ্ন, নিজের এই পাগলামিতেই যেন আনন্দই উপভোগ করে, চিহ্নিত পদটি হচ্ছে নিমিত্ত কারক, অর্থাৎ এখানে যে পাগলামির কথা বলা হয়েছে এটি হবে নিমিত্ত কারক। নেক্সট প্রশ্ন, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয়, সংখ্যাবাচক আর উত্তরপদটি বিশেষ্য, তাকে বলবো আমরা দ্বিগু সমাস। পরের প্রশ্ন, ব্যতিহার বহুব্রীর উদাহরণ চুলো চুলি। বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহকে পূর্ণ করে আকাঙ্ক্ষা। নেক্সট প্রশ্ন, তুমি সত্তর আরোগ্য লাভ করো, এটি অবশ্যই প্রার্থনাসূচক বাক্য। নেক্সট প্রশ্ন, যে বাচ্চে কর্তা থাকে না কর্মই কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে। একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তর করেছি, কর্মকর্তৃবাচ্য। শেষ প্রশ্ন, ভাববাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? উত্তর হবে অকর্মক। এরপর চলে আসবো তোমাদের গল্পের অংশতে অতি সংক্ষিপ্ত প্রশ্নে। প্রশ্ন আছে কি? তা ঘটেছে, সত্যি ঘটেছে, এখানে কি ঘটার কথা বলা হয়েছে? তোমরা উত্তরটা দেখে নাও। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন,
অনেকক্ষণ চুপ করে রইলেন। কি শুনে চুপ করে রইলেন? উত্তর, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী যাবার সময় 100 টাকার নোট নিয়ে চলে যাওয়ার গল্প শুনে হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন। 3 নম্বর প্রশ্ন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? একথা কে জিজ্ঞাসা করেছিল? উত্তর হবে রামদাস তলওয়ারকর। 4 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? তোমরা উত্তরে বলবে অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির কথা এখানে বলা হয়েছে। অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির কথা এখানে বলা হয়েছে। শেষ প্রশ্ন, আমি চললাম হে এ কথা কে কাকে বলেছে? নদের চাঁদ। নদের চাঁদ তার নূতন সহকর্মীকে এ কথা বলেছিল। চলে আসবো কবিতার অংশে। যেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কোথায় কাঠকয়লা ছড়িয়ে রইল? উত্তর হবে যেখানে শহর ছিল। এ মুহূর্তে মরে যাব নাকি, এ কথা বলার কারণ কি? তোমরা উত্তরটা দেখে নাও। চারিদিকে বিপদ সংকুল পরিবেশ, বেঁচে থাকার অনিশ্চয়তা, আর কাছে দূরে শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে দেখে তাদের মনে হয়েছে যে আমরাও কি তাহলে এই মুহূর্তেই মারা যাব? পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কখন আহ্বান করা হয়েছে? খুব ভালো প্রশ্ন। উত্তর, ইউরোপীয় সাম্রাজ্য শক্তির দ্বারা আফ্রিকা যখন লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত হয়েছে, তখন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, রুষিবেন দেব অগ্নি। অগ্নিদেব রুষ্ট হবেন কেন? উত্তর, ইন্দ্রজিতের মতো যোগ্য পরাক্রমশালী বীর সন্তান থাকা সত্ত্বেও রাক্ষসরাজ রাবণ যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যান তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। শেষ প্রশ্ন, সপ্ত সিন্ধু দলে। সপ্ত সিন্ধু কোথায় দলে? উত্তর হবে কপল তলে। এরপর চলে আসবো প্রবন্ধ অংশে। প্রথম প্রশ্ন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার কোনো বিবাদ নেই। কার সঙ্গে? কেন বক্তার বিবাদ নেই? তোমরা উত্তরটাকে এইভাবে বলতে পারো যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাবন্ধিক বল পেন বা ফাউন্টেন পেন লিখতে বা ফাউন্টেন তার কোনো বিবাদ নেই। 3 নম্বর প্রশ্ন, সকল লেখকের কোন কথাটি মনে রাখা উচিত? তোমরা বলবে যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সহজ সরল ও স্পষ্ট হওয়া দরকার। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সহজ সরল ও স্পষ্ট হওয়া দরকার। শেষ প্রশ্ন, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? একাধিক সেটে আমরা বলেছি চলন্তিকা। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে। প্রথম প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল। কুশল এটি হবে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। একাধিক সেটে বলেছি লেখক লেখে। চিরসুন্দর ব্যাসবাক্য সহ সমাস লেখো। তোমরা বলবে চিরকাল ব্যাপিয়া সুন্দর, এটি ব্যাপ্তি তৎপুরুষ। ওকে। নেক্সট প্রশ্ন কি আছে? বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাসের সমাস? ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা ফলো করেছি। বসে আঁকো প্রতিযোগিতা এটি হবে বাক্যাশ্রয়ী সমাস। ব্যাসবাক্য হবে বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। নেক্সট প্রশ্ন, একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। অর্থাৎ টিটা খানাখানি হলো নির্দেশক বাক্য। তোমরা বলতে পারো সহেলি ওই পেনটা আমাকে দাও। নেক্সট প্রশ্ন, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। তোমরা বলতে পারো আর কি কোনো ভয় আছে? লাস্টে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে। পরে প্রশ্ন, আমার দ্বারা হবে না। আমরা বলবো আমি পারবো না। আসক্তি কথার অর্থ কি? নৈকট্য বা মিলন। আসক্তি কথার অর্থ নৈকট্য বা মিলন। শেষ প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? তোমরা বলবে যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। তোমরা উদাহরণ দিতে পারো ঘরে ও বাইরে। একসঙ্গে লিখবে ঘরে বাইরে। তেলে ভাজা সমান তেলে ভাজা। তোমরা বলতে পারো মুখে ভাত। যারা আগের সেটগুলি দেখোনি, বাংলা ইতিহাস ভূগোল, চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।